হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের রেগুলার যে লাইভ ক্লাস হচ্ছিল, আজকে তৃতীয় লাইভ ক্লাসে চলে আসছি আমরা। আমরা গত দুদিন এর উপর আমরা স্টাডি করেছি, বাস্তব সংখ্যা ১ এবং ২। তো ওটা একটু নতুন স্টুডিও থাকে একটু প্রবলেম ছিল। তবে আশা করি ধীরে, ধীরে আমরা সেগুলো ঠিক করে ফেলবো। আপনারা লেগে থাকেন। গণিতে ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করা, আর কোনো উপায় নাই। তো ওইজন্যই আয়োজন করা যে আমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকবো। আপনি যেকোনো বই থেকে স্টাডি করতে পারেন। যেকোনো টিচারের কাছে পড়তে পারেন, যেকোনো কোচিং এ পড়তে পারেন বা বাসায় পড়তে পারেন। কিন্তু পড়তে হবে, ওটাই আসল কথা। তো দেখি কারা, কারা যুক্ত আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা? মানে আপনারা তো খেয়াল করেছেন আমি ৪-৫ দিন ধরে একটু অসুস্থ। মানে বিশেষ করে আমার কণ্ঠ বসে গেছে এবং আ সর্দি কাশি জনিত একটু প্রবলেম আছে। কমেন্টস করবেন এবং এখানে সব ঠিক আছে কিনা একটু ক্লিয়ার লিখে দিবেন। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, লসাগু এবং গসাগু। এখান থেকে অন্তত ১ নাম্বার কমন আসবে। একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় থাকে। বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় তো পাটিগণিত প্রচুর থাকে। প্রাইমারি পরীক্ষায় এখান থেকে আসে। তারপরে আপনার নিবন্ধন পরীক্ষায় থাকে। বিসিএস পরীক্ষাতেও থাকে প্রতি বছর। আচ্ছা, আপনারা কমেন্টস করলে আমি এখানে মনিটর আছে দেখতে পারবো, অসুবিধা নাই। শারমিন আক্তার লিখছে ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা টপিকে ঢুকবো। তা আমরা শুরুতেই জাস্ট ৫ থেকে ১০ মিনিট একটু বেসিক করব। লসাগু গসাগুর বেসিক হচ্ছে জাস্ট আমরা ২ টা নিয়ম শিখবো এটা কিভাবে বের করে। আর আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এখানে ১৬ টা ম্যাথ আজকে আমি নিয়ে আসছি। ১৬ টা ম্যাথের মধ্যে মানে বোর্ড বইয়ের সবগুলো রুল এখানে চলে আসবে। ১৬ টা ম্যাথ মানে ১৬ টা না। এখানে মনে করেন আপনি এই টাইপের যত আসবে সবই আপনি কমন পাবেন। প্রত্যেক টাইপের একটা, একটা করে আছে। আচ্ছা দেখেন, আমরা এখানে সংজ্ঞাটা লিখে রেখেছি সময়কে সেভ করার জন্য যে গসাগু। গসাগু মানে কি আমরা জানি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? এটা তো আর লেখার দরকার নাই। গসাগু। তো দেখেন এখানে লেখা আছে সবচেয়ে বড় যে সংখ্যাটি দ্বারা কতগুলো নির্দিষ্ট সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় তাকে এই সংখ্যাগুলোর গসাগু বলে। তার মানে একটা বড় সংখ্যা দ্বারা অনেকগুলো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করতে হবে। এই কথাটা ইম্পর্টেন্ট, নিঃশেষে। একটি সংখ্যা দ্বারা অনেক সংখ্যাকে ভাগ। আর লসাগু মানে হচ্ছে সর্বনিম্ন যে সংখ্যাটিকে কতগুলো নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। মানে ভাষাটা জাস্ট উল্টা। মানে একটি সংখ্যাকে অনেক সংখ্যা দ্বারা ভাগ আর একটি সংখ্যা দ্বারা অনেক সংখ্যাকে ভাগ। এটা যদি আমরা এভাবে দেখি, আহ লসাগু গসাগু বের করার যে ট্রিক আমরা পরে দেখতেছি, আগে বেসিকটা একটু শিখবো আর কি। যেমন দেখেন, এই যে ৪ এবং ৬ মনে করেন এই দুটো সংখ্যা, তাহলে ৪ এবং ৬ এর গসাগু কত হবে? ২। এখানে ২ টা ট্রিক আমরা শিখবো এটা কিভাবে বের করে। মানে ২ দ্বারা এই দুটোকে ভাগ করা যাচ্ছে এবং এটাই সবথেকে বড় সংখ্যা। গরিষ্ঠ গুণনীয়ক, বড় গুণনীয়ক। গুণনীয়ক মানে ভাজক। আপনি বলতে পারেন যে বড় ভাজক, ডিভাইজর আরকি। আর ৪ এবং ৬ এর লসাগু হচ্ছে ১২। মানে এটাই হচ্ছে সর্বনিম্ন একটা সংখ্যা যেটাকে এই ২ টা দিয়ে ভাগ যাচ্ছে। দেখেন ১২ এর নিচে ছোট আর কোন সংখ্যা নাই যেটাকে ৪ এবং ৬ দিয়ে ভাগ যায়। ৮ কে ৪ দ্বারা ভাগ যায় কিন্তু ৬ দিয়ে তো যায় না।
মানে 12 কে দুটো দিয়ে যায়, মানে সবগুলো দিয়ে ভাগ যাইতে হবে, এটা বোঝানো হচ্ছে। তাহলে দেখেন, একটি দ্বারা অনেক সংখ্যাকে ভাগ, এটা একটা ভাজক আর কি, বড় ভাজক। এই যে আমরা জানি যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর লসাগু মানে হচ্ছে ছোট ভাজ্য। এই দেখেন, ভাজ্যের মধ্যে ছোটটা আর ভাজকের মধ্যে বড়টা, এটা হলো লসাগু। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতকের মধ্যে ছোট, আর এটা হচ্ছে গুণনীয়কের মধ্যে বড়, গসাগু। আপনি যদি এটা বুঝতে পারেন, এইটা জাস্ট এটাকে ফোকাস করে আমরা আজকে সবগুলো ম্যাথ করে ফেলবো, যে এইটুকু মাত্র ফোকাস করে। দেখেন, এবং মনে রাখেন যে একটি দ্বারা অনেক সংখ্যাকে ভাগ, এটা গসাগু। অনেক দ্বারা একটিকে ভাগ, এটা লসাগু। এভাবে আপনি মনে রাখবেন। অনেকে এভাবে শিখে যে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম বলে লসাগু হয়, গরিষ্ঠ বা বড় এরকম বলে গসাগু হয়। এটা সবসময় সঠিক না, কারণ লসাগুর অঙ্ক অনেক সময় গরিষ্ঠ থাকতে পারে। গরিষ্ঠ বলতে অনেক সময়, যেমন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে ওটা তো একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো 99,999, ওটা তো আর লসাগু করতে ব্যবহৃত হয় নাই, বা গসাগু করতে ব্যবহৃত হয় নাই। এভাবে আর কি। আমি দেখাই, এটা একটু সবাই একটু খেয়াল করেন, এবং লিখে থাকলে লিখে দেন। মানে লসাগুর অঙ্কে ক্ষুদ্রতম লেখা থাকতে পারে, আবার বৃহত্তম লেখা থাকতে পারে। দেখা গেল 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই সব অঙ্কই লসাগু হইতে পারে। কারণ বৃহত্তম ক্ষুদ্রতম থাকলেই যে লসাগু হবে বিষয়টা এমন না, এই আর কি। এখানে দেখতে হবে যে অনেক দ্বারা একটিকে ভাগ, একটি দ্বারা অনেককে ভাগ, এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করবো আর কি, টোটালি। আমি দেখাই, কিছু অঙ্ক দেখাই। এই যে এই কনসেপ্টটা আপনি আজকে ফোকাস করবেন। এই দেখেন, এখানে বলতেছে আমরা ওই ওই লসাগু গসাগু নির্ণয়টা আমরা 5 মিনিটে শিখবো আর কি। জাস্ট আপনি ম্যাথ গুলো খেয়াল করেন, যে একটা বৃহত্তম সংখ্যা দ্বারা, দেখেন একটা বৃহত্তম সংখ্যা দ্বারা অনেকগুলো সংখ্যাকে ভাগ, অনেকগুলো। তাহলে দেখেন, একটা দ্বারা অনেককে ভাগ করতে বলতেছে, এটা বোঝাই যাচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে, অনেকগুলাকে ভাগ করতে হবে, তাহলে এটা গসাগু হবে। একটি দ্বারা অনেককে ভাগ, এটাই হলো মূল কনসেপ্ট। এইভাবে অনেকে শিখে না, মানে অন্যভাবে শিখে, কিন্তু এইভাবে শিখবেন, অনেক ইজিলি করতে পারবেন। আবার দেখেন, অনেক 90% আমাদের কোশ্চেন করে, স্যার লসাগু গসাগু কিভাবে বুঝবো, ওটাই আজকে বুঝাচ্ছি আপনাদের। কোন অঙ্কে গসাগু হবে, কোন অঙ্কে লসাগু হবে, এটা আজকে আমরা প্রথমে দেখবো। তারপর দেখেন, এখানে তো বলেই দিছে গসাগু, এখানে বলেই দিছে। তারপর দেখেন, এখানে অনেক, এই যে অঙ্কটা আছে, এত মিনিট অন্তর অন্তর বাঁচতে লাগলো, অনেক দ্বারা একটিকে ভাগ বোঝাচ্ছে, তাহলে এটা লসাগু হবে, এটাও লসাগু হবে, বেশিরভাগই লসাগু হয়। দেখেন, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, এটা বিষয় না, এটা আমাদের আলোচ্য বিষয় না, 2 যোগ করলে এটা বিষয় না। এখানে বলতেছে কার সাথে 2 যোগ করলে, এটা বিষয় না। যোগফলটা অনেক দ্বারা ভাগ যাবে, মানে অনেক দ্বারা, এত 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 দ্বারা ভাগ যাবে, এটা লসাগু হবে। যখনই দেখবেন অনেক দ্বারা একটিকে ভাগ, এটা লসাগু। একটি দ্বারা অনেককে ভাগ, এটা লসাগু। এটা হলো মূল কনসেপ্ট। তাইলে আপনি আর কোনোদিনও ভুল হবে না যে কোনটা লসাগু কোনটা গসাগু। এটা আগে বুঝছেন কিনা একটু কমেন্টস করে দেন। এই দেখেন, অনেক দ্বারা এখানে তাকে দেখেন, এই যে এত এত এত, তার সাথে দ্বারা লেখা আছে, এই যে দ্বারা, অনেক দ্বারা। তাহলে আমি একটু আগে কি বুঝালাম আপনাকে, যে অনেক দ্বারা মানে 2টি বা 3টি বা 4টি দ্বারা কাউকে ভাগ করা, এটা হলো লসাগু। আর একটি দ্বারা অনেক সংখ্যাকে ভাগ করা, এটা হচ্ছে গসাগু। মানে এটা হলো একদম সহজ একটা থিম, এই লসাগু গসাগু খুব দ্রুত বোঝার ক্ষেত্রে। কমেন্টস করে দেন। ম্যাথ করার থেকে, মানে আমরা তো ম্যাথ করবো, কিন্তু আমরা যদি থিমটা বুঝতে পারি, তাহলে আমরা
আহ, নিজেরাও এটা ভালো করতে পারবো, যে কোনো বই থেকে পড়লে অসুবিধা হবে, অসুবিধা নাই। আপনি থিমটা বুঝছেন কিনা একটু শেয়ার করে দেন, যারা উপস্থিত আছেন শেয়ার করে দেন। এ ধরনের ভালো কার্যক্রম কনফিডেন্স বেকার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, এটা সারাক্ষণই সার্ভিস প্রোভাইড করে। আপনারা ছড়িয়ে দেন এটা, গ্রামে গঞ্জে যে যেখানে আছে যারা যেন শিখতে পারে। ভালো কাজ শেয়ার না করলে তাহলে কি শেয়ার করবেন বলেন? কি শেয়ার করবেন? ফানি ভিডিও? ফানি ভিডিও শেয়ার করে কি লাভ? এটাই বাস্তব। এই যে এটাই বাস্তব, হা হা ধরা খাইছে কয়দিন আগে। তো আপনারা ভালো ভালো ক্লাস শেয়ার করবেন, যেটা সমাজের কাজে দিবে। এখানে অনেকে একাডেমিক অনেকে শিখতে পারবে, কিন্তু এখানে অনেকে কৃপণতা করে, শেয়ার করতে চায় না। ঠিক আছে? শেয়ারের উদ্দেশ্য হলো সবাই যেন শিখতে পারে এবং আমাদের কাজের গতি বাড়ে। এই যে আমরা, এই যে শীটটা আমি তৈরি করছি, আমার অনেক সময় লাগে নাই? হ্যাঁ, আমাকে এখানে গবেষণা করতে হয়েছে যে এর বাইরে যেন একটা অঙ্ক বাকি না থাকে। শুধু টাইপ করাটাই কাজ না, এখানে গবেষণা আছে। তারপরে আমরা পড়াবো সেটা তো আছেই। হ্যাঁ, তারপরে এরকম প্রতিনিয়তই কাজ করা হচ্ছে, আপডেট করা হচ্ছে, যে লেটেস্ট গুলো আসতেছে আমরা দিয়ে দিচ্ছি এখানে। দেখেন এখানে এই যে নিবন্ধনের ম্যাথ, বিসিএস এর ম্যাথ সব আছে। আবার দেখেন অনেক দ্বারা ভাগ মানে এটা 100% লসাগু। এটা বন্ধ করে দেন, সাউন্ড তো আসছে, আমরা তো বুঝতে পারছি। এই সাউন্ডটা তো দরকার নাই। এটা মিউট করে দেন। ওটা জাস্ট ফার্স্টে বুঝাতেন, ঠিক আছে? ওকে, অনেকেই আছে। হ্যাঁ, কমপ্লিট হচ্ছিল। ঠিক আছে, আমরা করতে থাকি, যারা পরবর্তীতে লাইভটা দেখবে সময়ের জন্য নষ্ট না হয় আমরা শুরু করে দিই। আপনি পরে দেখেও শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন, সমস্যা নাই। এই থিমটাকে কেন্দ্র করে আমরা 100% ম্যাচ করে ফেলবো আজকে। একটি দ্বারা অনেক সংখ্যাকে ভাগ, অনেক দ্বারা একটিকে ভাগ। দেখেন এটাই আবার আমরা সংখ্যার মধ্যে চলে আসছি, যে বড় সংখ্যাটি দ্বারা মানে একটি দ্বারা কতগুলো সংখ্যাকে ভাগ করা, বিষয়টাই হচ্ছে লসাগু। একদম বোর্ড বই সংখ্যাতে লেখা আছে। আবার দেখেন একটি সংখ্যাকে অনেক দ্বারা মানে এটা হচ্ছে, দেখেন কতগুলো নির্দিষ্ট সংখ্যা দ্বারা, এই যে অনেকগুলো দ্বারা, এই যে লেখা আছে, ভাগ করাটাকে বলা হচ্ছে লসাগু। তাহলে এই বিষয়টাই আমি এখনো দেখলাম। তো গসাগু বের করার জন্য আমাদের দুইটা পদ্ধতি প্রচলিত আছে। একটা হলো উৎপাদক পদ্ধতি, এই যে ধরেন 6, 12, 18 এই তিনটা সংখ্যা, দেখছো? তো আমরা আমরা তিনটা সংখ্যা নিলাম, 6, 12, 18। এটাও কাজে লাগবে। যেমন 6 এর আমরা উৎপাদক করলাম 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 3 ইন্টু 3। তো এটা সব থেকে বেশি কাজে লাগে বীজগণিতে। আপনি যখন বীজগণিতে লসাগু করবেন, তখন এই উৎপাদক প্রক্রিয়ার মাধ্যমে সহজ হবে গসাগু এবং লসাগু করা। তারপরে এখান থেকে যদি আমরা কমন নেই, দেখেন আমরা যদি এখান থেকে কমন নেই, যেমন 2 কমন আর হচ্ছে 3 কমন, তাহলে গসাগু পাওয়া যাবে। দেখেন গসাগু 2 গুণ 3, তার মানে 6। এই 6 হচ্ছে একটা বড় ভাজক, মানে বৃহত্তম গুণনীয়ক। দেখেন এই 6 দ্বারা সবাইকে ভাগ যাচ্ছে, এই জন্য এটা গসাগু। এটা বুঝছেন কিনা একটু কমেন্টস করেন। এটাকে বলা হয় উৎপাদক পদ্ধতি, এই যে উৎপাদক পদ্ধতি। এটা এমন একটা পদ্ধতি যেটার সাহায্যে আমরা লসাগুও করতে পারবো। এই যে কমন নেওয়ার পরে যদি আমরা আনকমন গুলো লিখে দিই, তাহলে লসাগু হয়ে যাবে। তার মানে এটা দুই ক্ষেত্রেই একটা সাধারণ পদ্ধতি আমরা বলতে পারি, ঠিক আছে? তো এটা বীজগণিতে সব থেকে বেশি কাজে লাগবে, পাটিগণিতেও কিছু অঙ্কে কাজে লাগবে। আর যদি সংখ্যা বড় বড় থাকে, মনে করেন 100-র উপরে, 200-র উপরে,
তখন আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যাব। ভাগ প্রক্রিয়া বা বিয়োগ এই সিস্টেম চলে যাবে। ২ টা করে পদ্ধতি শিখলে আপনার আর কোনো ভয় থাকবে না। ২ টার পদ্ধতি আছে ৩ টা করে টোটাল। গুণনীয়কে সাহায্য করা যায়। গুণনীয়ক দিয়ে করতে গেলে আবার অনেক বেশি দেরি হয়ে যাবে। তখন। তো আমরা উৎপাদক পদ্ধতি মনে রাখবো আর হচ্ছে যে আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি এখনই। গুড। আচ্ছা লেখেন, আমি এখানে দেখাই। দেখেন ইউক্লিডীয় পদ্ধতি এই যে। ইউক্লিডীয় পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি বড়, বড় সংখ্যা যেমন ধরেন ৭৫, ১০৫, ১৩০ এদের গসাগু করতে গেলে তো আমরা যদি উৎপাদক পদ্ধতিতে করি তাহলে কিন্তু অনেক বড় হবে। কারণ এগুলোর গুণনীয়ক বের করে এবং উৎপাদক বের করে মৌলিক সংখ্যার গুণফল বের করতে সময় লাগবে। আমরা তখন ভাগ করে দিব এভাবে। বিয়োগ করেও করা যায়, ওটা দেখাবো পরে। কিন্তু ১ম এ একবার যাবে ৩০। আবার আপনি ভাজকটাকে ভাগ করবেন, ২ বার যাবে ১৫। তো এই ১৫ দিয়ে আবার ৩০ কে ভাগ করতে হবে। মিলে গেল কিন্তু। তো যখন মিলে যাবে তখন কিন্তু এই যে সর্বশেষ যে ভাজকটা থাকবে, শেষ ভাজক সেটাই হয়ে যাবে গসাগু। এখানে ১৫ হচ্ছে এই ১ম ২ টা সংখ্যার গসাগু, যে খেয়াল করে দেখেন এই ২ টার গসাগু। তাহলে সংখ্যা কিন্তু আরেকটা আছে। তাহলে এই গসাগু দিয়ে এখন আবার ওটাকে ভাগ করতে হবে। ১৩০ ১৫ দিয়ে আমরা ভাগ করব। ৮ ১৫ ১২০। দেখেন মিলে নাই কিন্তু। যদি মিলতো তাইলে এটাই কিন্তু ফাইনাল রেজাল্ট হয়ে যেত। ১০। বারবার ভাজকটাকে ভাগ করতে হবে। এই করতে, করতে আবার কোন এক সময় মিলবে এটা। দেখেন তার মানে এবার ফাইনাল গসাগু হচ্ছে ৫। এই দেখেন। তাহলে ১ম এ গসাগু আসলো ১৫, তারপরে ১৫ এর সাথে আমরা ওটা নিলাম। মানে ১৫ দ্বারা তো এই দুটো ভাগ যাচ্ছে। আবার বোঝানো হচ্ছে এই ১৫ দ্বারা এটাও ভাগ, মানে এই ৫ দ্বারা আবার এই দুটো ভাগ যাচ্ছে। মানে গসাগু এর গসাগু বোঝানো হচ্ছে এটা। মেইনলি বিষয়টা এরকম। দেখেন গসাগু মানে ১৫ দ্বারা এই ২ টা ভাগ যাচ্ছে। এই যে এই ২ টা ভাগ যাচ্ছে। মানে এই দুটোর গসাগু হচ্ছে ১৫। আবার ১৫ এর ১৩০ ৫ দ্বারা ভাগ যাচ্ছে। তারপরে ৫ হলো ফাইনাল গসাগু যেটা দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে। তাহলে আমি লিখে দিব গসাগু ৫। লিখে দিই। আর অবশ্যই আপনি মনে রাখবেন উৎপাদকটা মনে রাখতেই হবে, এটা কাজে লাগবে। এটা হলো বড়, বড় সংখ্যার ক্ষেত্রে। ক্লিয়ার না? কে লিখছে? হেনরি রয়। অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করবেন। হ্যাঁ। আমি আবার লসাগু লিখবো, লসাগু। লসাগু বের করার ক্ষেত্রে ওই উৎপাদক পদ্ধতি কাজে দিবে। দেখেন এই যে ৬, ১২, ১৮ উৎপাদক আগের মতোই মৌলিক সংখ্যা দিয়ে এটাকে লিখতে হয় আরকি গুণফল আকারে। 2 ইনটু 2 ইনটু 3, তারপরে 2 ইনটু 3 ইনটু 3 এভাবে লিখবো। লাফ দিয়ে উপরে উঠে যায়। আচ্ছা অসুবিধা নাই। এভাবে লেখার পরে খেয়াল করেন এই যে কমন, তারপর আনকমন, মানে এভাবে আমরা মেইনলি শিখি যে কমন নেওয়ার পরে আনকমন গুলো নিলেই লসাগু হয়। কিন্তু না, আজকে একটু অন্যভাবে দেখাবো আমি। সেটা হচ্ছে কমন আনকমন নিতে গেলে আপনার কিন্তু দেরি হবে। আগে দেখতে হবে কমন আছে কি, কি তারপর আনকমন, না এর থেকেও আরো ভালো ট্রিক আছে। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন এখানে ২ সর্বোচ্চ কোথায় আছে? এই যে ২, এটা মনে রাখবেন। মানে ২ সর্বোচ্চ সবথেকে বেশি আছে ১২ এর মধ্যে। আর ৩ এর কালেকশন সবথেকে বেশি আছে ১৮ এর মধ্যে। এই সবথেকে বেশি কালেকশন নিয়ে গুণ করে দিলেই লসাগু হয়ে যায়। এটাই হচ্ছে আরো সহজ সিস্টেম আরকি।
লসগু হবে 2 into 3 2 4 3 4 12 3 12 36 এই যে এটা অ্যান্সার। এটা হচ্ছে উৎপাদক পদ্ধতি। আচ্ছা কমেন্টস করে দিয়েন ঠিক আছে কিনা, বুঝতে পারছেন কিনা। মানে ম্যাক্সিমাম জায়গায় তো আপনারা এভাবে শিখেন যে আগে কমন কমন আনকমন, কমন আনকমনের থেকে ভালো সিস্টেম হচ্ছে এটা, সর্বোচ্চ কালেকশন। মানে যেই পদ বা রাশিটাকে টার্গেট করবেন এটা ম্যাক্সিমাম যেখানে আছে ওটা নিলেই লসগু হয়ে যায়। এর থেকে ভালো সিস্টেম বর্তমানে মার্কেটে নাই। খেয়াল করে দেখেন এই যে, তার মানে দুই আপনি একবারই চিন্তা করবেন, একবারই দুইয়ের দিকে আপনি একবারই তাকাবেন, এতগুলোর মধ্যে তাকানোর দরকার নেই। দুই সব থেকে বেশি যেখানে আছে সেটা নেবেন, আর তিন সব থেকে বেশি যেখানে আছে সেটা নেবেন, দেখবেন হয়ে গেছে অঙ্ক। এই দেখেন 36। তাহলে এই একটা সিস্টেমে গসাগু লসাগু দুটোই বের করা যাচ্ছে। শুধু কমন নিলে গসাগু, কমন আনকমন দুইটা নিলে হচ্ছে লসাগু। আর লসাগুর জন্য আরেকটা সিস্টেম আমরা জানি সেটা হচ্ছে বিশ্লেষণ। এই যে এটা, এগুলো একদম ছোট ক্লাসের বইয়ে আছে, যেহেতু এটা আসলে অনেক ছোট ক্লাসের একটা বিষয়, বিশ্লেষণ পদ্ধতি। এখানে আপনি যেমন এরকম বড় বড় সংখ্যা নিলেন, এই যে 20 30 40 50 60 নিলেন, এগুলোকে এভাবে এক সারিতে নিয়ে আপনি ভাগ করতে থাকবেন। ইউক্লিডীয় হচ্ছে একটা ভাগ প্রক্রিয়া, আবার বিশ্লেষণও হচ্ছে একটা ভাগ প্রক্রিয়া। তাহলে উৎপাদকের সাহায্যে গসাগু লসাগু করা যায়, আবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু লসাগু দুটোই করা যায়। এটা হলো এটার মূল কনসেপ্ট। আচ্ছা আগের যে মেসেজটা দিলাম এটা কি বুঝতে পারছিলেন কিনা একটু কমেন্টস করে দেন। এই যে এটা সব থেকে বেশি যেখানে কালেকশন থাকবে সেটা নিলেই লসাগু। খুবই চমৎকার একটা আইডিয়া। দেখেন আপনি ক্লাস করলেই প্রতিবারই নতুন কিছু না কিছু পাবেন 100%। আপনি যদি 90% ম্যাথ পেরে থাকেন তাহলে বাকি 5 বা 10% আমাদের থেকে শিখে নিন, 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এটা একটু কমেন্টস করে দেন। এটা আমি বীজগণিত অঙ্কে দেখাবো যে কি মজা পাবেন আপনি। দেখেন আমি কিন্তু এত হিসাব করি নাই, ম্যাক্সিমাম কালেকশনটা নিলেই লসাগু হয়ে যাবে, কি চমৎকার। আর গসাগুর যেটা দেখালাম বিয়োগ পদ্ধতি, এটা বিয়োগ করেও করা যায়, কিন্তু সেটা ধীরে ধীরে দেখাবো। আপনাদের ইচ্ছা আগ্রহের উপর এটা ডিপেন্ড করবে, উপস্থিতির উপর ডিপেন্ড করবে, কমেন্টস এর উপর ডিপেন্ড করবে অনেক কিছু। প্রচুর গবেষণা আছে। একটা একটা গসাগু আমি 4 রকম 5 রকম ভাবে দেখাতে পারি, যেটা এত ভাবে হয়। এমন দুইটা আইটেম দেখালাম যেগুলো বইতে মিল পাবেন এবং আপনি দ্রুত অঙ্কগুলো করতে পারবেন। এছাড়াও ব্যতিক্রম আইডিয়া আমার কাছে আছে। তো দেখেন আমরা লসাগু করে দেখাই। হ্যাঁ, এখানে যেমন 2 দিয়ে 5 দিয়ে ভাগ করতে পারেন, এখানে 60 হবে আরকি 60। আর আমি 10 দিয়ে ভাগ করলাম। 2 3 4 5 6। আবার ধরেন 2 দিয়ে ভাগ করলাম। 1 3 2 5 3। আবার ধরেন 3 দিয়ে ভাগ করলাম। তাহলে হবে 1 1 2 5 1। লসাগু কত হচ্ছে দেখেন। 5 দুগুণে 10, 3 10 30 দুগুণে 60, আর 10 গুণ করলে 600। তো এখানেও আপনারা আরেকটা বুদ্ধি খেয়াল রাখবেন, মনে রাখবেন যে যদি কমন থাকে, আচ্ছা এই দেখেন 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 আর 10 গুণ করলে 600। আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে 20 এবং 30, 20 এবং 30 কিন্তু ওই 60 এর ভিতরেই আছে, খেয়াল করে দেখেন। তাহলে যদি কখনো দেখেন যে এরকম ছোট ছোট সংখ্যা বড় সংখ্যার ভিতরে আছে, তাহলে এই দুটো বাদ দিয়েও কিন্তু আমরা লসাগু করতে পারবো। এই দেখেন এই দুটো বাদ দিয়েও করা যাচ্ছে, এটাও কিন্তু ঠিক। পরে আমি বিভিন্ন অঙ্কে দেখাবো, খুবই মজা পাবেন। এখন আমি দেখাবো যে তিনটার লসাগু করলে আসবে এই যে 40 50 60। দেখেন তাহলে 10 দিয়ে ভাগ করবো 4 5 6, 2 দিয়ে ভাগ করবো 2 5 3। দেখেন রেজাল্ট কিন্তু সেম, 3 5 15, দুগুণে 30, 30 দুগুণে 60, হয়েছে 600 আসছে। কি চমৎকার একটা বিষয়। ভালো লাগলে কমেন্টস করে দেন। তাহলে কোনো ছোট সংখ্যা যদি বড় সংখ্যার ভিতরে থাকে, ওটা বাদ দিয়ে বড়গুলো লসাগু করলে হয়ে যাবে। ঠিক আছে, এটা কমন থিম।
তাহলে সংখ্যা ছিল 5টা, আমি করছি 3টা, তাই মিলে গেছে, সেম রেজাল্ট। এভাবে করতে পারে। আরো কিছু বুদ্ধি আছে, সেগুলো দিব। কমেন্টস করেন, লেখেন, ক্লিয়ার লেখেন, বুঝে থাকবে। তাহলে আমি আগেরটাও দেখাই, দেখেন। 20, 30, 40, 50, 60 এই 5টা সংখ্যার যে লসাগু, আবার এখানে 3টা সংখ্যা 40, 50, 60 এই 3টা সংখ্যার একই লসাগু। কারণটা কি? কারণটা হচ্ছে ছোট ছোট এই দুটো সংখ্যা এই বড়টার ভিতরেই আছে। আর যদি ছোট দুটো বাদ দিলে 60-এর ভিতরে তো 20, 30 অটোমেটিক আছে, এই জন্যই লসাগুটা মিলে যাচ্ছে। এরকম বিভিন্ন অঙ্কের মধ্যে আপনি এরকম পাবেন, দেখবেন যে কোনো কোনো সংখ্যা এটার ভিতরেই ঢুকে আছে, তখন ওটা বাদ দিয়ে দিবেন। অন্তত প্রিলিমিনারি যেটা করতে পারেন আর কি। বাদ দিয়ে দিলে আপনার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। রিটার্নে আসলে তো আপনার পুরোটাই দেখাইতে হবে, কারণ কোনো অংশ বাদ দিলে সেটা তো নাম্বার কেটে দিবে। 5টাই দেখাইতে হবে লিখিত পরীক্ষায় আসলে। বুঝে থাকলে কেউ ক্লিয়ার লিখে দেন। এবার আরেকটা মজার জিনিস দেখাই। এগুলো বুদ্ধি, এগুলো খেয়াল রাখতে মজা আর কি, কোনো লস নাই। ধরেন 3, 4, 5, 6, 7 এর লসাগু কত হবে? এখানে 2 ও আছে মনে করেন। এখন মনে করেন আপনি জানেন যে 2 থেকে 6 পর্যন্ত লসাগু হলো 60, এই দেখেন 60, তাহলে এটা নিবেন, এর সাথে এই 7 নিবেন আর কি, আপনি 7 নিয়ে কাজ করবেন। মানে এটা আপনি মনে রাখবেন যে 2 থেকে 6 পর্যন্ত 60 হয়, 3 থেকে 6 পর্যন্ত 60 হয়, 4 থেকে 6 পর্যন্ত 60 হয়। কোন কারণে মনে করেন কোন একটা অংশের লসাগু আপনার জানা আছে, ওইটুকু নিয়ে নিবেন, তার সাথে 7 এর লসাগু নিবেন। আপনি তো জানেন যে 7 আর 60 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। কত গুণ হয়ে যাবে? 6 7 42, 420। তাহলে দেখেন আমি কিন্তু এখানে সংখ্যা ছিল 6টা, 5টার লসাগু আমার আগেই জানা আছে, তার সাথে আরেকটা নিলাম, তাতে লসাগুটা হয়ে গেছে। এগুলো খুবই চমৎকার কিছু আইডিয়া। তাহলে খেয়াল করেন, দেখেন 2, 3, 4, 5, 6 এর লসাগু হয় 60। আর যদি থাকে 20, 30, 40, 50, 60, তার লসাগু হয় 600। একই তো, মানে এগুলো সব মনে রাখতে পারেন আপনি এভাবে। এই দেখেন, এই দেখেন 2, 3, 4, 5, 6 এর লসাগু মনে রাখবেন, এটা এটা প্রচুর আসে, এই যে এটা লসাগু 60। শুধু তাই না, 2 থেকে 6 পর্যন্ত 60 হয়, 3 থেকে 6 পর্যন্ত 60 হয়। কারণ 2 আর 3 6 এর মধ্যেই আছে, মানে এই দুটো বাদ দিলেও 60ই হবে। এই যে এই দুটো বাদ দিলেও 60 হবে, কারণ 2 আর 3 তো 6 এর মধ্যেই আছে। 6 মানে তো এর ভিতরে 2 আছে, 3 আছে, অতএব এটা বাড়তি হয়ে গেল। আবার দেখেন, একটু আগে আমি দেখালাম 20, 30, 40, এই যেটা দেখাইছি 50, 60 এর লসাগু, এই যে এর লসাগু। তাহলে এগুলো তো এভাবে করা যায় 600। এখন দেখাবো যে অনেক অঙ্কেই 2, 3, 4, 5 করে থেকে, এটা দিয়ে প্রশ্ন পাওয়া গেছে। মানে আপনারা কি থিমটা ধরতে পারছেন? যে এখানে জাস্ট একটা করে শূন্য যদি থাকে, যেমন 20, 30, 40, 50, 60, এখানে একটা করে শূন্য থাকলে এখানে একটা শূন্য পারবে। এই যে এই দুটো আপনি মনে রাখেন, মনে রাখেন, লিখে দিচ্ছি, মনে রাখুন, কাজে লাগবে। তবে আপনার যে এখানে এই 2 থেকে 6 পর্যন্ত না থেকে অনেক সময় দেখবেন 3 থেকে থাকবে, তো ওটাও 60 হবে, 60 হবে। 3, 4, 5, 6 ওটার লসাগু হবে 60। শুধু 4, 5, 6 এটার লসাগু হবে 60। কি চমৎকার! বুঝে থাকলে একটু ডান বা ক্লিয়ার লিখে দেন সবাই। তাহলে আমরা 2টা করে পদ্ধতি অলরেডি আলোচনা করে ফেলছি। উৎপাদক পদ্ধতি, আরেকটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। আর গসাগুর ক্ষেত্রে ইউক্লিডীয় পদ্ধতি, মানে ভাগ প্রক্রিয়া আরকি। আর এই যে এই কয়টা মনে রাখেন, আপনার অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। আর এটা তো অবশ্যই বুঝতে পারছেন যে এই যে এগুলো না থাকলেও সেম রেজাল্ট হবে। এগুলো বাদ দিলেও সেম রেজাল্ট হবে। এই। তাহলে চলেন আমরা এখন অঙ্কে ঢুকি। কারণ আমাদের লাইভটা হবে মাত্র 1.5 ঘন্টা করে। আমরা 0.5 ঘন্টা বেসিক করব আর 1 ঘন্টা করে ম্যাথ করব। এই, এভাবে চলবে। তো যারা গণিত থেকে দূরে থাকে, ডিটাচ হয়ে থাকে, তাদের জন্য মূলত এই যে এভাবে আমরা ফ্রি ক্লাস দিয়ে তাদেরকে চর্চা করানোর জন্যই আসলে এই আয়োজনটা করা। কারণ তো যেন ভয়গুলো কেটে যায় তাদের। আপনি মনোযোগ সহকারে করলে অবশ্যই বুঝতে পারবেন। আমি যদি 10টা কথা বলি, তার 6টা 7টা তো বুঝতে পারবেন আপনি।
আর বাকি ৩টা আপনি পরে ধীরে, ধীরে বা ২য় বার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একবার না পারিলে দেখো শতবার। ঠিক আছে? আপনি একটা ক্লাস একবারে না বুঝলে আপনি ৩ বার দেখবেন, অসুবিধা তো নাই। কিন্তু আপনার আগ্রহ থাকতে হবে। দেখেন এই লাইভগুলো আপনার বাসায় পৌঁছে যাচ্ছে। তারপরেও যদি আপনি না দেখেন বা শেয়ার না করেন, তাহলে তো এটা আপনার ল্যাকিংস হবে। তাই না? ইচ্ছা আগ্রহ থাকলে মানুষ আ একটা প্রবাদ আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এটা সত্যি। কমেন্টস করছেন না কিন্তু। আমি অনেকক্ষণ থেকে বলতেছি যে কমেন্টস করেন। স্যার আপনার ক্লাসে নতুন, নতুন অনেক কিছু শিখতে পারি। আপনার ক্লাস ৩-৪ ঘন্টা করলেও ক্লান্ত আসে না। স্যার আপনি অন্যরকম জাদুকর। আরো কি, কি যেন লিখছে। অসংখ্য ধন্যবাদ হেনরি রয়। এরকম অন্যরা যারা নতুন, যারা এখনো আমাকে চিনেন না বা এখনো আ বুঝতে পারেন নাই, তারা একটু লেগে থাকেন। কয়েকটা ক্লাস করার পরে আপনি আমার ভাষার দিকটা বুঝতে পারবেন। আমি কি বোঝাতে চাচ্ছি। অ্যাডজাস্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি। আর কিছু না কিছু তো নতুন কিছু পাবেন। এর বাইরেও কিন্তু আমি ট্রিক দেখাবো। আমি অঙ্কে ঢুকতেছি এখন। ম্যাথের ম্যাথ করাইতে গিয়ে যে আরো ট্রিক দিব না বিষয়টা এমন না। অলরেডি কিন্তু কিছু ট্রিক আমি দিয়ে দিছি। এই দেখেন এইগুলা বারবারই কাজে লাগবে। আর আর যারা মিস করছেন এখন ঢুকবেন তারা অবশ্যই এটা বাকিটা রিপিট দেখে নিয়েন। এগুলা পদ্ধতি আছে। তো ঠিক আছে? এই যে অঙ্কটা আমরা এখন করব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ এবং ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ হবে? তাহলে আমি কিন্তু বলছিলাম যে মানে একটি বড় সংখ্যা দ্বারা অনেক সংখ্যাকে ভাগ। এটা গসাগু হবে। কিন্তু গসাগু তো আপনি এখন করলে মিলবে না। এখানে তো বাড়তি আছে। বলতেছে ৩, ৪, ৫ বাড়তি আছে। তাহলে আপনি যেটা করবেন ২৭ থেকে ৩ বাদ দিয়ে দিবেন। হয়ে যাবে ২৪। ৪০ থেকে ৪ বাদ দিবেন যেহেতু এটা বাড়তি। হয়ে যাবে ৩৬। তারপরে ৬৫ থেকে ৫ বাদ দিয়ে দিবেন। হয়ে যাবে ৬০। এরপর গসাগু করলে অঙ্কটা শেষ। এখন আপনি চাইলে কিন্তু এটা উৎপাদক পদ্ধতিতে করতে পারেন। কিন্তু উৎপাদক করলে বড় হবে। উৎপাদক পদ্ধতিতে অঙ্কটা বড় হয়ে যাবে। ২, ২, ২, ৩ মানে ৩ টা ২ একটা ৩ এত কিছু লিখতে হবে। তো দরকার নাই আপনি ইউক্লিডীয় পদ্ধতি করতে পারেন। ইউক্লিডীয় মানে কি একটা দিয়ে আরেকটাকে ভাগ করা। এর থেকেও সহজ পদ্ধতি আছে সেটা হলো বিয়োগ করে অঙ্কটা করা যায়। আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা বিয়োগটা পরে দেখাই যেহেতু আপনারা যেটা বুঝেন সেটা হচ্ছে ইউক্লিডীয়। আমি নতুন একটা পেজ নিলাম। ২৪ দিয়ে আপনি ৩৬ কে ভাগ করেন। এই যে তাহলে এখানে একবার যাবে। এই যে ১২ বিয়োগফল ১২। মানে ১২ দিয়ে আমরা ভাজকটাকে আবার ভাগ করব যেটা বোর্ড বইতে আছে। ১২ দুগুণে ২৪ মিলে গেছে। তার মানে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে ১২। এই ১২ দিয়ে আমরা আবার ৬০ কে ভাগ করব। কেন আরেকটা সংখ্যা ছিল ৬০, ৬০ এই দেখেন। ৫ বারং ৬০ মিলে গেছে। যেহেতু ১২ দিয়ে সবই ভাগ গেল তাহলে ১২ হইল গসাগু। এটাই আনসার এই যে গসাগু ১২। মানে এটা কেন করালাম? অন্তত নতুন যেটা দেখাবো সেটা যদি কেউ না বুঝে তো এটা তো বুঝবে যে এটা তো আমি জানি। ছোট ক্লাসে পড়ছেন আপনি। ভাগ করে করবেন। আচ্ছা, এখানে কমেন্টসটা একটু দেখি লাস্টে কি লিখছিল ওই যে এখানে। আমরা দীর্ঘায়ু কামনা করি আর আমরা যাতে আরো কিছু অনেক কিছু শিখতে পারি তার জন্য মাঝে, মাঝে ফ্রি ক্লাস দিয়েন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া রইল। হ্যাঁ, যে টানা বৃষ্টির কারণে গরম ঠান্ডা মিলিয়ে এসির মধ্যে এসি, ফ্যান এবং বৃষ্টি আবার গরম সব মিলিয়ে একটু ইয়ে ঠিক হয়ে যায় ৩, ৪, ৪, ৫ দিন ভোগায় আরকি প্রতি বছরই ১-২ বার হয়। এখন দেখেন এটাও কিন্তু যথেষ্ট বড় মনে হচ্ছে। কারণ প্রিলি পরীক্ষায় এতটুকু জায়গাও থাকে না। মানে এই দেখেন ২ বার ভাগ করলাম আমি। এটা থেকে বাঁচার একটা উপায় আছে। এটা দেখেন ভালো লাগবে। নতুন ট্রিক একেবারে নিউ 2026 ভার্সন বা বলতে পারেন নিউ অ্যারাইভাল ২৪, ৩৬, ৬০ এই ৩ টা একবার লিখবেন, এবার লিখবেন। লেখার পরে এখান থেকে যেটা ছোট সেটা লিখবেন আপনি। এই ৩ টার মধ্যে সবার ছোট হচ্ছে ২৪। তারপরে এই ২ টার বিয়োগফল নিবেন এখানে। এই আবার এই ২ টার বিয়োগফল নিবেন এখানে। বিয়োগফল ২৪।
এই যে বিয়োগ করে করে গসাগু করা যায়, এই আইডিয়াটা আসছে কোত্থেকে? এটা আসছে ওই ইউক্লিডের পদ্ধতি থেকে, মানে ওই ভাগ প্রক্রিয়া থেকে এটা আসছে। একবার বুঝতে পারলে দেখবেন এটাই বেশি মজা, একবারই কাজটা হয়ে যাচ্ছে আর কি। আর এটা যে একেবারে নাই কোথাও তা না, আপনি ইন্টারনেট ঘাটলে পাবেন বা কোনো বিদেশি রাইটারের বই এই জাতীয় জায়গায় পাবেন। বাংলাদেশের গতানুগতিক ১০০টা গাইড বইয়ের মধ্যে আপনি পাবেন নাই, বাট এটা সঠিক। আর মজার বিষয় হচ্ছে কি, আমি অঙ্কটা আবার দেখাই, তাহলে আপনি বুঝবেন না যে কেন ওটা শিখাচ্ছি। কারণ আমি এখানে অঙ্কটা কয়বার করছি? ২ বার। কেন ২ বার করলাম? কারণ ২ টা সংখ্যার বেশি ভাগ একবারে করা যায় না। দেখেন আমি আপনাকে সেই শুরু থেকে দেখাই। আমাদের এখানে সংখ্যা ছিল ৩ টা। মানে ২৭ থেকে ৩ বাদ দিলে হয় ২৪, ৪০ থেকে ৪ বাদ দিলে হয় ৩৬, আর ৬৫ থেকে ৫ বাদ দিলে হয় ৬০। তাহলে যদি আমি উৎপাদক করি, উৎপাদক অনেক বড় হয়ে যাবে। দেখেন ২, ২, ২, আবার ৩, দেখেন কত বড় হচ্ছে দেখেন। এই যে ২৪ কে ভাঙলে এটা আসবে। ৩ ৮ ২৪। ৩৬ কে ভাঙলে হবে ২, ২, ৩, ৩, এটা হবে। শুধু মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে। মৌলিক সংখ্যা ছাড়া উৎপাদক হয় না। এই জন্য বলে যে মৌলিক উৎপাদক এটা বলে। ৬০ কে ভাঙলে কি হবে দেখেন, ৫ বারং ৬০, তাই লিখতে হবে ২, ২, ৩ আর ৫, লিখতে হবে। হ্যাঁ, এটা যে খুব কঠিন তা না, কিন্তু যথেষ্ট বড়। প্রিলি পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট বড়। এখন দেখেন এখানে কমন আছে কি? কমন আছে, দেখেন এই পুরোটাই কমন আছে। এই যে দেখেন ২টা করে ২ কমন, তাহলে লিখবে ২ গুণ ২, আর একটা ৩ কমন আছে, যে এই ৩টা কমন আছে মনে করেন। এই যে এটা কমন আছে। সবার মধ্যেই আছে। তাহলে দেখেন এই যে ইনটু ৩, তার মানে ১২। এটা কিন্তু গসাগু হয়ে গেছে। এক বড়, অনেক বড়। আবার আমি যদি ইনক্লুডিও করি তাও বড়, কারণ ইনক্লুডিও মানে আমি একসাথে ৩টা জিনিস ভাগ করতে পারবো না। কি পারবো না? একসাথে ৩টার সঙ্গে ভাগ করা যায় না, ২টা ২টা করে করতে হয়। ২টা করে আবার করতে হবে। সব ট্রিকের থেকে বেস্ট ট্রিক আছে আমার কাছে। এরকম অনেক কিছুই আছে, যদি আপনি শিখতে চান নিতে পারবেন। সেটা দেখাচ্ছি আমি এখন। মানে বইগুলোতে যে সমস্ত রুল আছে বা গাইড বইগুলোতে যে সমস্ত রুল আছে, সেগুলো আমি আপনাকে আগে দেখাবো যে মার্কেটে কি আছে বা আপনার কাছে কি আছে, সেটা আমি আগে বলে দিব যে এই আছে। এরপরে কোনটা নাই বা এর থেকে ভালো কিছু আরো আছে কিনা আমি সেটা বলে দিব। যদি ওর থেকে ভালো কিছু থাকে আমি দিব। আর যদি দেখেন মানে শুধু খালি দেখালেই তো হবে না, ওটা তো বেস্ট হতে হবে। যে আপনি যা জানেন ওটা বাদ দিয়ে কেন আপনি নতুন কিছু শিখবেন? নতুন কিছু তখনই শিখে যখন এটা বেস্ট হয়। এছাড়া তো এটা শিখবে না মানুষ। আচ্ছা, এটা গেল একটা কমন সিস্টেম। আশা করি এতক্ষণে সবাই ক্লিয়ার হয়ে গেছে, এটা জানে। এবার চলো আমরা বোর্ডে যাই। এই যে ভাগ করে দেখালাম, তাহলে দেখেন এটাও তো বড়, এটা বড়, তাই না? ২ বার ভাগ করলাম। তাহলে এখন আমি আপনাকে নতুন কি শিখাতে চাচ্ছি? নতুন শিখাবো এই যে এটা। এই যে এটা দেখেন, এক লাইনে অঙ্কটা হবে, এক লাইনে। কি করবেন? আপনি বিয়োগ করে নিবেন। এখানে ছোট যে সংখ্যাটা আছে সেটা লিখবেন। মানে একজনকে রাখতে হবে, মানে অবিকল রাখতে হবে। রাখার পরে এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফল লিখবেন। আবার এর মধ্যে ছোটকে দেখেন, ছোট হলো ১২, এই দেখেন। অথবা আপনি এখন বুঝতে পারতেছেন যে এই ১২ দ্বারা সবাইকে ভাগ যায়। মানে ৫ সেকেন্ডে অঙ্কটা শেষ হয়ে গেল। আপনি যদি উৎপাদক করেন তাহলে তার ৫ সেকেন্ডে হবে না। উৎপাদক করলে আপনার ১ মিনিট লাগবে। ইউক্লিডীয় করলে ১ মিনিট লাগবে। কিন্তু এভাবে ৫ সেকেন্ডে কিন্তু বোঝা যাচ্ছে দেখেন। আপনি চাইলে আরো সারাদিন বিয়োগ করতে পারেন। গসাগু চেঞ্জ হয় না। এই দেখেন ১২ নিলেন, আবার বিয়োগফল ১২, আবার বিয়োগফল ১২। যখন সবগুলা সেম হয়ে যায় তখনই তো গসাগু হয়ে যায়। এই যে বের হয়ে গেছে। একটা থেকে আরেকটা বিয়োগ করলে গসাগু পাওয়া যায়। বেস্ট একটা সিস্টেম। এই যে আরেকজন লিখছে আমিনা আক্তার লামিয়া, লাভ রেট দিছে, অসংখ্য ধন্যবাদ। শিখান স্যার, আমরা শিখতে আগ্রহী। এই দেখেন, এবার দেখেন বুঝুন কিনা। আপনি আজকের পরে বাসায় ট্রাই করবেন এবং বিয়োগ করে করে যদি না মিলে তখন আমাকে বলবেন। সবথেকে ছোটটাকে রাখবেন। আমি বলতেছি একটাকে রাখতে হবে। একটা মানে কোনটা? সবার ছোটটা রাখবো। আমার কাজই হচ্ছে অঙ্ক সহজ করা। যেহেতু আমাদের উদ্দেশ্য সহজে করবো, অতএব বড়টাকে রাখবো না, আমি তো ছোটটাকে রাখবো। রেখে তারপর বাকিগুলো মাইনাস করে করে লিখবো, দেখবেন অঙ্ক মিলে গেছে 100%। আর মূল ক্লাস, আমরা যে মূল ক্লাস পড়াই ওখানে, ওখানে তো আপনি এরকম আরো কয়েকটা পাবেন। মানে লাইভ ক্লাসে আপনি একটা একটা অঙ্ক পাবেন।
যত থিম আছে আমরা দিয়ে দিব, কিন্তু দেখা যাচ্ছে মূল ক্লাসে আমরা এরকম আরো 2টা করাবো বা 3টা করাবো। ওই ক্লাসগুলো বড় ক্লাস। আপনার এই লাইভ ক্লাসেও আপনার 100% প্রস্তুতি হবে, কিন্তু প্র্যাকটিসটা হয়তো অল্প অল্প দিব আমরা, এটা বাসায় নিজে করবেন। আর মূল ক্লাস বা আমরা যে পরীক্ষা নিই সেখানে ফুল প্র্যাকটিস হয়ে যায়। এটাই হচ্ছে প্রতিষ্ঠানের কার্যক্রম। একটু কমেন্টস করেন, এই যে যারা দেখতেছেন একটু কমেন্টস করেন, বুঝছেন কিনা। না বুঝলে আমি আরেকটা দেখাবো, আরেকটা না বুঝলে আরেকটা দেখাবো, কোনো প্রবলেম নাই। গণিত হচ্ছে পৃথিবীর সব থেকে বিশুদ্ধ সাবজেক্ট। একটু চেষ্টা করলে এটা বোঝা যায়। হয়তো অনেকে বুঝাইতে পারে না, অনেকে বুঝতে চায় না, এটা কিন্তু তাদের ল্যাকিং। টিচার স্টুডেন্ট ল্যাকিংস থাকবেই, কিন্তু যারা বুঝে তারা জানে যে এটা আসলে সহজ এবং মজার এবং যৌক্তিক একটা বিষয়, মানে একটা লজিক আছে। ঠিক আছে, বেসিক লজিক, ম্যাজিক বলতে কিছু নাই। দ্রুত ম্যাথ করলে এটা ম্যাজিক। একজন লিখছে নতুন কিছু শিখলাম স্যার। আলহামদুলিল্লাহ, এই যে একজন যেহেতু কমেন্টস করছে তার মানে সার্থক। তাহলে দেখেন আমি আরেকটা অঙ্ক দেখাই, আপনি সারাদিন ট্রাই করেন যেভাবে 6, 12, 18 এই গসাগুটা আমি 2 ভাবে দেখাইছি অলরেডি। এখন আমি যেটা দেখাবো 6 লিখবো 6, এই যে সারাদিন বিয়োগ করেন এই গসাগু আপনি চেঞ্জ করতে পারবেন না, এই যে আবার বিয়োগ করেন 6, দেখেন এই যে 6 গসাগু। তাহলে বিয়োগ করে করা যায় এই কনসেপ্টের ভাগ প্রক্রিয়ার মধ্যেই আছে, এবং এটার মূল গবেষণা আমার কাছে আছে, কিন্তু সেটা তো আমি দেখাতে পারতেছি না। আপনি জাস্ট না মিললে তখন আমাকে তখন বলবেন যে আমরা ভুল শিখেছি কিনা বা রং কিছু শিখেছি। এই হলো মূল বিষয়বস্তু। চমৎকার, এবং আপনি ট্রাই করবেন। তো আমরা ক্লাসে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন, 6a² bc এবং 4a³ b² c² এর সংখ্যা সহগের গসাগু কোনটি আর কি। এই ম্যাথটা স্যার ছোট সংখ্যাটি সামনে না রেখে বড় সংখ্যাটি সামনে রাখলে কি গসাগু একই হবে? হ্যাঁ, যে কোনো একটা রাখলেও হবে, কিন্তু আমাদের কাজ তো বিয়োগ করার উদ্দেশ্য কি? বিয়োগ করার উদ্দেশ্য হলো কি, যে আমাদের ছোট করা। তাহলে বড়টা কেন রাখবো? দেখেন, খেয়াল করেন, আমরা যে বিয়োগটা করতেছি, বিয়োগটার উদ্দেশ্য হলো যাতে এটা রিপ্লেসমেন্টে ছোট হয়। মানে ছোটটা তো আছেই, বাট এই 12-র জায়গায় কিন্তু আমি 6 লিখছি। খেয়াল করেন, এই 12-র জায়গায় 6, 18-র জায়গায় 6। তাহলে 6 লেখার কাজ হলো এইগুলোকে ছোট করা, এগুলো ছোট। মানে বড় একটা সংখ্যার জায়গায় বিয়োগফল বসিয়ে দিলে হচ্ছে, ওই রিপ্লেসমেন্ট হচ্ছে এটা। তাহলে 12 এর রিপ্লেসমেন্ট হচ্ছে 6, 18 এর রিপ্লেস হচ্ছে 6। আমার উদ্দেশ্য বিয়োগ করার কাজ হলো ছোট করা। তাহলে আমি বড়টা কেন নিব? আমি ছোটটাই নিব, ছোটটাই নিব। আর এই বড়র জায়গায় আমি ছোট লিখলাম। একটা অঙ্ক যদি না হয় আমি আমি এটার দায়ভার আমি নেব 100%। এবার কমেন্টস করেন। এটা ইউক্লিডীয় থেকেই আসে, গবেষণাটা আছে, কিন্তু আপনি এভাবে জাস্ট ট্রাই করুন, মিলে যাবে। হ্যান্ডি রয় বুঝতে পেরেছেন কিনা কমেন্টস করে দেন। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে দেন। মানে আমরা ছোটটা কেন নিব? কারণ আমাদের উদ্দেশ্য হলো অঙ্ককে ছোট করা। গসাগু মানে তো এর মধ্যে সমস্ত মানে এদের ছোট একটা সংখ্যা রেজাল্ট হবে। গসাগুর মিনিং হচ্ছে বড় ভাজক, কিন্তু গসাগু মানে তো এদের সবার ছোট, আর লসাগু হলো এদের সবার বড়, এরকম একটা বিষয়। এই যে এবার ক্লিয়ার, গুড। মানে একটা হচ্ছে গুণনীয়কের মধ্যে বড়, একটা গুণিতকের মধ্যে ছোট, এইটুকু তো কনসেপ্ট, আর কিছু নাই এখানে। আমরা একটু চলে যাচ্ছি এখানে। এইটা একটা ট্রিকি কোশ্চেন লিখছে, বুঝছি স্যার, গুড। হ্যাঁ, এই তো হলো, আপনি ট্রাই করবেন। আপনাকে আমি আবার দেখাবো, অসুবিধা নাই। 6a²bc, এই যে দেখেন, এই যে দুইটা বীজগণিত রাশি আছে, এটা 44তম বিসিএস এ আসছিল। এত এর সংখ্যা সহগের গসাগু কত? এই যে সংখ্যা সহগ, তো অনেকে কি করছে, এই দুইটা সংখ্যা গসাগু করে অ্যান্সার দিয়ে দিছে এটা, এই যে এরকম একটা কিছু আসবে, 2a²bc এরকম কিছু একটা।
কিন্তু এই জায়গাটা অনেকে খেয়াল করে না যে সংখ্যা সহগ বলছে। সংখ্যা সহগ মানে যে এই দুটো সংখ্যা শুধু গসাগু করতে হবে। ৪। তাহলে দেখেন ৪ আর ৬ এর গসাগু করব। আপনি চাইলে আগের মতো করতে পারেন। ৪ আর বিয়োগফল কত? এই যে ২। আবার দেখেন এখানে ছোট হলো ২, আবার বিয়োগফল কত? ২। এটা অঙ্ক শেষ। কি মিলল? আমি যে ট্রিকটা দেখালাম। ৪ আর ৬ এর যে গসাগু ২ এটা বিয়োগ করে মিলতেছে দেখেন। মানে ৪ নেওয়ার পরে বিয়োগফল কিন্তু ২। আবার ২ নেওয়ার পরে বিয়োগফল কিন্তু ২। তার মানে যে গসাগু ২ দেখেন মিলে গেছে। কতটা আ অথেন্টিক একটা ট্রিক। মানে গণিত তো বিশুদ্ধ, ভুল হওয়ার তো সুযোগ নাই। যদি নিয়ম সঠিক থাকে তাহলে অঙ্ক মিলতেই থাকবে সারা জীবন ধরে। খেয়াল করেন। বুঝছে? কিন্তু এখানে এই অঙ্কের খেলাটা কিন্তু এই গসাগু করার মধ্যে না। এখানে যে সংখ্যা সহগ বলছে ওখানে। শুধু ৬ আর ৪ এর গসাগু। তাহলে আপনারাই বলেন অ্যান্সার কি হবে? ২ তো নাই এখানে। কোনটাই নয় হবে অ্যান্সার এই যেটা। যারা ভালোমতো খেয়াল করে নাই তারা কিন্তু এখানে পুরোটার গসাগু করছে। গসাগু করার পর দেখা যায় যে a স্কয়ার 2a স্কয়ার BC এটা অ্যান্সার চলে আসছে এই যে। না কিন্তু এটা ভুল। সংখ্যা সহগ মানে সংখ্যা ২ টাই যে এই ২ টা সংখ্যার গসাগু কত? এগুলো আপনারা খেয়াল রাখবেন এখন থেকে যে ভাষাগত জটিলতা থাকতে পারে। সহজ অঙ্কেও, হ্যাঁ? এটা থাকতে পারে। তাহলে বুঝছেন কিনা একটু কমেন্টস করে দেন। আমি একটু দেখি তো কারা, কারা আছে। এই আরকি। আমি যাবো? নেক্সট কোয়েশ্চেন এ যাবো? হ্যাঁ, বড়টা সামনে রাখলেও একই গসাগু। মানে আপনি যেটা খুশি রাখতে পারেন কিন্তু লাভ কি? আমরা তো ছোট করব ধীরে, ধীরে। ৬ রাখলেও হবে। সারাদিন বিয়োগ করলেও গসাগু একই থাকে। বিয়োগ এই দেখেন আমি বারবার বিয়োগ করতেছি, গসাগু কিন্তু ২ আসছে। এটা কিন্তু আর চেঞ্জ হবে না। চমৎকার একটা বিষয়। এই যে অঙ্ক এত এর গসাগু কত? এখানে খেয়াল রাখেন, ভগ্নাংশের গসাগু একটা সূত্র আছে। ভগ্নাংশের গসাগু মানে উপরে গসাগু হবে যে লবগুলোর গসাগু আর নিচে হবে লসাগু উল্টা। এটা মনে রাখেন। ক্লিয়ার স্যার একজন লিখছে, গুড। তাহলে যদি এই গসাগু বের করতে বলে তাহলে উপরে হবে গসাগু, এই যে উপরে গসাগু, নিচে হবে লসাগু, উল্টা কাজ। মানে যা বলবে সেটা উপরে হবে। আর যদি এখানে লসাগু বলতো তাহলে উপরে লসাগু নিচে উল্টা গসাগু হবে। এখানে খেয়াল করে দেখেন, এই যে ৩ ৪ ৫, ৩ ৪ ৫ এই যে তিনটা সংখ্যা এদের গসাগু কি হবে? উপরে গসাগু। তাহলে ৩ ৪ ৫ এর মধ্যে কোনো কমন নাই, হবে ১। এই অপশন গুলা একটু রং আসছে আরকি। আচ্ছা, উপরে হবে ১। আর ৪ ৫ ৬ এটা কিন্তু আমি আপনাকে বলছিলাম যে নিচে লসাগু, এই দুইটার লসাগু হবে ৬০, এই দেন কমন পড়ছে। এখানে অপশনটা ঠিক নাই। এগুলো অপশনগুলো ঠিক নাই এগুলা। তো যাই হোক এখানে 1/60 আসবে আরকি যেটা আছে। কারণ ভগ্নাংশের লসাগু গসাগু এটা একটা ভগ্নাংশই আসবে। তাই না? আচ্ছা, এটাকে আমি একটু আগে বলছিলাম আপনাদের মনে আছে কিনা যারা ১ম থেকে লাইভটা দেখতেছেন, খেয়াল রাখবেন যে ৪ ৫ ৬ এর লসাগু হচ্ছে 60। আমি দেখাই কোথায় যেন দেখেছিলাম। এই যে এখানে দেখেন এই যে। এগুলো বারবারই কমন না, এই যে দেখেন। এই যে ৪, এই যে ৪ ৫ ৬ এর লসাগু 60, এই দেখেন লসাগু 60। তো ৪ ৫ ৬ এর সাথে যদি ৩ থাকে তারপরেও 60 হবে। ২ থাকে তারপরে 60 হবে। কারণ ২ আর ৩ এই ৬ এর মধ্যেই আছে। এই দেখেন এই যে কমন করছে। এখন থেকে যদি আপনি মনে রাখেন যে ৪ ৫ ৬ লসাগু 60 তাহলে এভাবে না করেও বের করতে পারবেন। এটাও কাজে লাগবে। দেখেন এখানেই আছে। আর এই ৩ টার লসাগু তো ১ হবে যেহেতু কোনো কমন নাই। এগুলো পারবেন। এখানে এটা একটা লসাগু এর ম্যাথ। এই যে এত মিনিট অন্তর, অন্তর বাঁচতে লাগলো।
এত 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 অন্তর অন্তর বাঁচতে লাগলো, ঘন্টার অঙ্ক আর কি। আর এখানে চকলেট দিয়ে বলছে যে তিনজন এত মিনিট এত মিনিট এত মিনিট পর পর চকলেট খায়, কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়। এটা মনে রাখেন যে একত্রে থাকলে লসাগু হবে। যেভাবে করবেন ৫, ১০, ১৫। কিন্তু ৫ কার মধ্যে আছে আপনারাই বলেন। এই ৫ এই দুজনের মধ্যে আছে না? তাহলে ৫ বাদ দিলেও লসাগু একই আসবে। তারপর আমি দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি। এই দেখেন ৫ দিয়ে করলাম ২ আর ৩। ৩ দুগুণে ৬ আর ৫ গুণ করলে ৩০। মানে দেখেন এই তিনটা গুণ করলাম আমরা। মানে ঠিক ৩০ মিনিট পর তারা একত্রে চকলেট খাবে, এটা অ্যান্সার। এটা দ্বারা বোঝাচ্ছে যে ৫ এর গুণিতক, ১০ এর গুণিতক, গুণিতক মানে নামটা আর কি, ১৫ এর গুণিতক, এই সবার গুণিতক হচ্ছে এটা। লসাগু মানে হচ্ছে গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মিলে গেছে। এখন আমি যে ট্রিকটা বলছিলাম যে এই যে এটা ৫ দুজনের মধ্যে আছে অলরেডি। তাহলে ৫ বাদ দেন। ধর আপনি প্রিলিমিনারিতে করতেছেন, এই যে লিখে দিলাম প্রিলিমিনারিতে শুধু ১০ আর ১৫ এর লসাগু করলেই হবে। এই যে দেখেন, খেয়াল করে দেখেন ১০, ১৫ এর লসাগু করলেই হবে। কারণ ৫ তো অলরেডি দুজনের মধ্যে আছে। তাহলে আপনি এখন এটাকে ৫ দিয়ে ভাগ করেন, এই যে দেখেন আবার এই ৩টা গুণ করলে ওই 30 আসতেছে, এই দেখেন 30। তাহলে এটা মিলে গেছে যে এখানে আছে 30 মিনিট। হ্যাঁ, সবসময় আপনি এগুলো খেয়াল রাখবেন যে একটা একটার মধ্যে আছে কিনা। তো আমি আরো অঙ্ক দেখাবো যেগুলো কিন্তু বিভিন্ন সময় আসছে পরীক্ষায়। সপ্তম নিবন্ধন, তারপরে ১৬তম বিসিএস, ৩০তম বিসিএস, বিভিন্ন সময় পরীক্ষায় আসছে এমন অনেক অঙ্ক দেখাবো যে একটা আরেকটার ভিতরেই আছে, সেটা বাদ দিলে ওরকম হয়ে যাচ্ছে। এখনই আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, যেহেতু এটা গুণিতক বোঝাচ্ছে, মানে এত মিনিট পর পর বললে গুণিতক বোঝায়, গুণিতক মানে লসাগু, আর গুণনীয়ক মানে গসাগু, এটা আমরা জানি, ঠিক আছে। এই এই কনসেপ্টটা দেখেন আবার আসছে পরীক্ষায়। ক্লিয়ার? ওকে। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসছে এটা, একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে ৩ পথে গমন করে। দেখেন ৩টা রাস্তায় চলে যায়, ৭ ঘাটে পানি পান করে, ৯টি বৃক্ষের নিচে ঘুমায়, আর ১২ জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? খুবই মজার একটা কোশ্চেন। ৪৫তম বিসিএস এ আসছে। মানে কতগুলা গরু ৩টা রাস্তায় যায় সমান সংখ্যায় ভাগ হয়ে, মানে এটা একটু ইম্পর্টেন্ট। এই যে সমান সংখ্যায় ভাগ হয়ে ৩টা রাস্তায় চলে যায় ৩ দিকে, ৭ ঘাটে পানি পান করে, ৯টি বৃক্ষের নিচে ঘুমায়, আর ১২ জন গোয়ালা সমান সংখ্যক গরু সব সমান সংখ্যক ভাগ করে দুধ দোয়ায়। তার মানে এখানে ৩, ৭, ৯ আর এই ১২ এর লসাগু হবে। কেন লসাগু হবে? কারণ ওই লসাগুকে আপনি এই বিভিন্ন সংখ্যায় ভাগ করতে পারবেন। তারপরে আরেক ধরনের অঙ্ক আছে, যে কতজন স্কাউট দলকে, মানে কতজন ছাত্রকে এত এত সারিতে সাজানো যায়, ওইটা এটা একই অঙ্ক। এই যে এত এত সারিতে সাজানো যায় বিভিন্ন বালককে, জানেন এই যে স্কাউট দল অথবা বালক স্কুলের মধ্যে থাকে না অঙ্ক, যে এত এত সারিতে তাদেরকে সাজানো যায়, ওইটা এটা একই অঙ্ক। এই গরুগুলাকে এই বিভিন্ন রকম ভাবে সাজানো যায়, এটা বোঝাচ্ছে। এখন দেখেন এই ৩ কার মধ্যে আছে খেয়াল করেন, ৩ কার মধ্যে আছে? ৩ আছে ৯ এর মধ্যে বা ১২ এর মধ্যে আছে। চাইলে আপনি ৩ বাদ দিয়ে অঙ্কটা করতে পারেন। এই যে ৩ বাদ দিয়ে কিভাবে করবেন? হ্যাঁ, ৩, ৭, ৯, ১২। ৩ বাদ দিয়েও করা যাবে, কিন্তু আমি পুরোটাই দেখাচ্ছি। ১, ৭, ৩, ৪। এখানে কিন্তু কোনো কমন নাই। ৩, ৪ ১২ আর ৩, ৭ ২১, মানে এগুলো গুণ করেন। ২১ আর ১২ গুণ হবে, এটা ২৫২ হবে অ্যান্সার। ২৫২ অ্যান্সার। বুঝছেন কিনা একটু কমেন্টস করে দেন। এই সিমিলার আমি আরেক ধরনের অঙ্ক দেখাবো, মানে ম্যাথের ভাষা চেঞ্জ হয় কিন্তু নিয়মটা চেঞ্জ হয় না।
এটা যেমন গরু দিয়ে আসছে, আবার স্কাউট দল দিয়েও আসে। স্কাউট দলকে বিভিন্ন সারিতে সাজানো যায়, ওটাও লসগু হয়। একটু কমেন্ট করে দেন কারা কারা বুঝতে পেরেছেন গরুর অঙ্কটা। গরুর অঙ্কটা কারা কারা বুঝতে পেরেছেন একটু কমেন্ট করে দেন। আচ্ছা, শেয়ার হয় নাই, যারাই দেখছেন কয়েকজন তারা একটু শেয়ার করে দেন। আচ্ছা, ওকে। তাহলে এই যে গরুর অঙ্কটা, 3 পথে যায়, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, আর 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, এটা যে লসগু হইল, বিভিন্ন ভাগে ভাগ করা যাচ্ছে, যেটা এটাতে লসগু করছিলাম। এখন দেখেন এটার মতোই অঙ্ক আছে, এই যে এটা দেখেন, একটি স্কাউট দলকে এত এত সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এই যে স্কাউট দলকে এত এত সারিতে সাজানো যায়, এইটার গরুর অঙ্কটা একই, লসগু হবে আর কি। গরুকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, স্কাউটকে এত এত সারিতে সাজানো যায়। এবার কথাটা বুঝতে পারছেন, একই অঙ্ক। আমরা আগের গুলো করে আসি। এই যে এটা, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, যেটা করবো আমরা, লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা আমরা লসগু বুঝি আর কি, 2 যোগ করলে যোগফল এত এত দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমি কি বলছিলাম, অনেক দ্বারা, দেখেন অনেক দ্বারা ভাগ, অনেকগুলো সংখ্যা দ্বারা একটিকে ভাগ করতে বলতেছে, তাহলে আগে লসগু করবেন আপনি। 12, 18, 36। আপনার খেয়াল করে দেখেন, এখানে 30তম বিসিএস আসছিল, তাহলে 12 কার মধ্যে আছে? 12 অলরেডি 36-এর মধ্যে আছে, কিন্তু তাহলে 12 বাদ দিয়ে লসগু হবে। আপনি শুধু 18 আর 36-এর লসগু করবেন, এই দেখেন 18 দিয়ে ভাগ করলে 1 আর 2, তাহলে এদের লসগু 36ই হচ্ছে। ও সরি, 24 আছে, 24, এটা 24 আছে, 24। ওকে, দেখেন এখানে আছে 24, তাহলে 18 দিয়ে না, এটা যাবে একবারে বড় 6 দিয়ে ভাগ করে দিই, 6 দিয়ে ভাগ করলে 3, আর এটা 4, তাহলে 3 4 12, 6 12 72। এখন এখানে বলতেছে যে 2 যোগ করলে তারপরে এটা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে কার সাথে 2 যোগ করলে 72 হয় সেটা, তাহলে 72 থেকে 2 বাদ, উল্টা আমরা করতে হবে যেটা, তার মানে এটা অ্যান্সার হবে 70, যেটা লিখেছি। এই 3টা অঙ্ক এখন দেখাবো, মানে এই ধরনের অঙ্কগুলোতে যোগ বললে বিয়োগ করতে হয়, আর বিয়োগ বললে যোগ করতে হয়, এই হলো মূল ফ্যাক্ট। কারণ দেখেন, এখানে বলে নাই যে, এখানে একটা শর্ত দিয়েছে যে 2 যোগ করার পরে বিভাজ্য, এই কারণে এই কাজটা করতে হবে। তাহলে 70-এর সাথে 2 যোগ করলে হয় 72, আর তখনই কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হবে। এটা যদি না বলতো তাহলে 72 অ্যান্সার হইতো, যোগ করতে বলছে, এই জন্য 70 হবে অ্যান্সার। কারা কারা বুঝছেন একটু কমেন্টস করে দেন। তাহলে যোগ বললে বিয়োগ হবে, আর বিয়োগ বললে যোগ হয়। আমি এরকম একটা দেখাচ্ছি। আচ্ছা, আমি টানতেছি, যেহেতু উপস্থিতি কম থাকে, আমি টানতেছি যাতে পরবর্তীতে সবাই দেখতে পারে, দেখে দেখে যদি ক্লাস ভালো লাগে বা এগুলো বুঝতে পারে, তাহলে উপস্থিতি বাড়লে আমরা তখন আরো সময় দিব। এটা হচ্ছে সিস্টেম আর কি। এখন অল্প কয়েকজন আছে যারা কমেন্টস করতেছে, ঠিক আছে, পরবর্তীতে যুক্ত হলে তখন কমেন্টস অনুযায়ী আমরা রেসপন্স নেব, সমস্যা নেই। দেখেন আরেকটা অঙ্ক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, যে বিয়োগ করলে 9, 12, 15 দ্বারা বিভাজ্য হবে, আমরা লিখবো 9, 12, 15, এই যে লেখার পরে 3 দিয়ে ভাগ, 3, 4, 5, তাহলে 4 5 20, 3 20 কত 60, আর 3 60 হচ্ছে 180। এখানে বলতেছে বিয়োগ করলে, বিয়োগ
এটা যোগ করতে হবে, উল্টা কাজ, তাহলে হয়ে যাবে 181 অ্যান্সার। এই যে 181 অ্যান্সার। ঠিক আছে, বুঝছেন কিনা কমেন্টস করেন। মানে এই শর্তটা যদি না থাকতো তাইলে 180 অ্যান্সার হইতো, যে এত এত দ্বারা বিভাজ্য। মানে এত এত দ্বারা বিভাজ্য কে 180, কিন্তু ওরা বলছে এক বিয়োগ করার পরে বিভাজ্য হবে, তার মানে 181 থেকে আপনি যদি এক মাইনাস করেন তাহলে হবে 180 বিভাজ্য হবে। এই জায়গায় এটা অ্যান্সার, উল্টা কাজ আর কি। এটা মনে রাখেন যে বিয়োগ বললে যোগ, যোগ বললে বিয়োগ। এই okay. এই যে আরেকটা অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা মানে অনেক দ্বারা ভাগ করলে লসাগু হয়, আবার প্রতি ক্ষেত্রে অবশিষ্ট, অবশিষ্ট বললে অটোমেটিক যোগ হয়ে যাবে, এখানে কিছুই না, এটা খুবই সহজ। আপনি লসাগু বের করবেন, করে 11 যোগ করে দিবেন। এখন ধরেন আমি আমি টের পাইছি যে 12, 15 আর 20 এর লসাগু হলো 60। এই দেখেন 60 এর দেখেন। কিভাবে বুঝলাম? মানে 30 কে তো 15 দিয়ে যায়, 20 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না। তারপর ধরেন আমি যদি লিখি 24, 12 দিয়ে যায়, এটা দিয়ে যায় না। এই তিনটা সংখ্যার লসাগু হচ্ছে 60। কারণ আমি যদি লিখি 40, 40 তো আর 12 দিয়ে যায় না, 30, 30 তো 12 দিয়ে যায় না, 24 নিলে 15 দিয়ে যায় না, তাহলে 60 নিতে হবে। দেখেন 60, আর এখানে আছে 25, তাহলে এই যে লসাগু হলো 60। এতগুলো ভাগ করা লাগবে না, এখন 25 আর 60 এর লসাগু নিব। দেখেন 25 আর 60, দেখেন কত সহজ অঙ্ক করা যাচ্ছে। তাহলে 5 দিয়ে ভাগ করবো। এই যে একটা নতুন কিছু শিখলেন আপনি, 5 12 60, 5 আর 60 গুণ করলে 300। খেয়াল করে দেখেন, এই যে এগুলো গুণ করলে 300, 300-র সাথে আপনি 11 যোগ করতেন, তাহলে হয়ে গেল 311। এই যে অঙ্ক শেষ। এই যে এটা আনসার, এই যে এটা আনসার হয়ে গেল। তাহলে আপনারা খেয়াল করবেন যে এটাকে একটা নতুন নতুন কিছু শিখলেন কিনা একটু কমেন্টস করে দিবেন। এই যে এতগুলার লসাগুলো দরকার নাই, আমি এইটুকু লসাগু তো আমি জানি, বুঝতেছি। যদি টের পাওয়া যায় তাহলে তার সাথে বাকিটা নেন, তাড়াতাড়ি হয়ে গেল। আর আপনি যতটুকু বুঝতে পারেন, যদি দুটার লসাগু টের পান তাহলে ওটুকু কমায় ফেলেন, তার সাথে বাকিটা নেন। এর থেকে দ্রুত আপনি কিভাবে করবেন, সহজে কিভাবে করবেন? ওকে, ঠিক আছে, এই তিনটার লসাগু হলো 60, তার সাথে 25 নিলাম, তাড়াতাড়ি 300, আর অবশিষ্ট বললে সবসময় যোগ, এই যে অবশিষ্ট বললে যোগ হয়ে গেল 311 শেষ। তারপর এই যে অঙ্কটা, এগুলো সবই লসাগু। আপনি মনে রাখবেন প্রায় 80 থেকে 90% অঙ্কই লসাগুর অঙ্ক, আর 10% অঙ্ক মাত্র গসাগুর অঙ্ক। এই যে আবার দেখেন অনেক দ্বারা 3, 4, 5, 6 দ্বারা মানে অনেক দ্বারা ভাগ করতে বলতেছে, কিন্তু ভাগ করলে এখানে বলতেছে যথাক্রমে এত 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 অবশিষ্ট থাকবে। এবং আমরা তো জানি যে অবশিষ্ট বললে যোগ হয়, কিন্তু এই অঙ্কটা বিয়োগ হবে। অনেক অবশিষ্ট বলছে তো, আগেরটাই বলছিল যে একটি সংখ্যা অবশিষ্ট হয়ে যায়, মাত্র একটা সংখ্যা অবশিষ্ট, এটা যোগ হয়েছে। আর এখন বলতেছে যে অনেক অবশিষ্ট, অনেক অনেক, এদের গ্যাপ বের করতে হবে। দেখেন তো এদের লসাগু নিশ্চয়ই মনে আছে। এই দেখেন 3, 4, 5, 6 এর লসাগু হচ্ছে 60, হলো 60। কিভাবে আমি এত তাড়াতাড়ি বুঝলাম যে এটা 60? এটা কিন্তু আমি আগে দেখাইছি আপনাকে, এটা মনে রাখবেন, 2 থেকে 6 পর্যন্ত 60। ওকে, আর এদের মধ্যে গ্যাপ আছে। দেখেন 3 আর 1 এর গ্যাপ কত, এই দেখেন এই সবার যে গ্যাপ আছে 3, 4, 5, 6, আর নিচে আছে 1, 2, 3, 4, এদের মধ্যে একটা গ্যাপ আছে, গ্যাপ কমন গ্যাপ। এই গ্যাপটা হচ্ছে 2, সবার মধ্যে গ্যাপ হলো 2। এই দেখেন 2 গ্যাপ, এই 2 এখানে মাইনাস করে দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এই যে নির্ণয়ের সংখ্যা 58, এই যে 58 আনসার। এই অঙ্কটা 40তম বিসিএস এ আসছে। আপনি সব মিলিয়ে অঙ্কটা করতে আপনার 10 সেকেন্ড সময় লাগবে। কিভাবে? প্রথমত অনেক দ্বারা ভাগ করতে বলছে, তাহলে লসাগু করবেন, লসাগু। আর এদের যে গ্যাপ সেটা তো লিখে করার দরকার নেই, আপনি তো বুঝতেই পারতেছেন 3 আর 1 এর দূরত্ব হচ্ছে 2, গ্যাপ হচ্ছে 2। 4 আর 2 এর মানে ডিসটেন্স হচ্ছে 2, ডিফারেন্স। 5 আর 3 এর ডিফারেন্স হচ্ছে 2, ওই 2 আবার লাস্টে মাইনাস করবেন, এই যে তাহলে করে শেষ হবে।
58। মাইনাস কেন? যদি বলে যে একটি সংখ্যা অবশিষ্ট তাহলে সেটা যোগ হয়। আর অনেক সংখ্যা অবশিষ্ট তাহলে তাদের যে কমন ডিফারেন্স যেটা আছে, যে কমন ডিফারেন্স সেটা মাইনাস হয়ে যায়। এটা মনে রাখবেন রুল। কমন ডিফারেন্স মাইনাস হয়ে যাবে। এভাবে চলবে এটা। এই যে একটা অঙ্ক, একটি স্কাউট দলকে এত এত সারিতে সাজানো যায়, আবারও লসাগু হবে এই দেখেন। আবার বর্গাকারেও সাজানো যায়, এই অঙ্কটা বিভিন্ন সময় পাওয়া যায় এই ধরনের ম্যাথ। তাহলে আপনি লিখবেন এভাবে 9, 10, 12 লসাগু করে ফেলবেন। ধরেন 2 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, এই করে করে হবে 5 দুগুণে 10, 10 আর 3 গুণ করলে 30, 90, 180 হবে। 180। তার মানে 180 হলো লসাগু। কিন্তু 180 তো বর্গ সংখ্যা না, দেখেন এখানে কিন্তু বলতেছে যে বর্গাকারেও সাজানো যায়। এখন 180 এর গুণিতক আবার বর্গ সংখ্যা, সেটা হবে রেজাল্ট। 180 কে কিন্তু 400 বানানো যায় না, কারণ 180 কে 2 বার গুণ করলে হয় 360, 3 বার গুণ করলে 540, কিন্তু 180 কে 5 বার গুণ করলে হয় 900। এবং এখানে ক্ষুদ্রতম লাগবে আর কি, কমপক্ষে জেনে রয়েছে, কমপক্ষে মানে বেশি না। এটা অ্যান্সার হয়ে যাবে যেটা। এই লসাগুর সাথে যে বর্গটার মিল আছে, যেই লসাগুর যে গুণিতকটা বর্গ, সেটা অ্যান্সার। 180 কে আপনি 1200 বানাতে পারবেন না, আর এটা বর্গ সংখ্যাও না। এই দেখেন, এই যে এগুলো তো বর্গ সংখ্যা না, 12, 18, 16, 16 বর্গ সংখ্যা, কিন্তু এর সাথে মিল নাই। 900 বর্গ সংখ্যা। তো এটা মূলত করার যে রুলটা সেটা হচ্ছে 2, 2, 3, 3, 5। এই দেখেন, আমি বড় করে দেখাই। অঙ্কটা ছিল 9, 10, 12। ওকে, এই যে 9, 10, 12, তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, যেভাবে, তাহলে এখানে লসাগু হচ্ছে, দেখেন লসাগু হচ্ছে 2, 2, 3, 3, 5, মানে 180। তাহলে আমরা বলবো যে নির্ণয় সংখ্যা বর্গ সংখ্যা। আমরা লিখবো নির্ণয় বর্গ সংখ্যা এই 180-র সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে, এমন কিছু যাতে বর্গ হয়। দেখেন এর কিন্তু জোড়া আছে। আচ্ছা, বর্গ সংখ্যা মানে কি? বর্গ সংখ্যা মানে হচ্ছে যার জোড়া আছে, যেমন এখানে 2 এর জোড়া আছে, 3 এর জোড়া আছে। কার জোড়া নাই? দেখেন কার জোড়া নাই, ওই 5 গুণ করে দিলেই কিন্তু 900। এটা হলো ডিটেলস আর কি। এই যে হয়ে গেল 900। মানে জোড়া ছাড়া কখনোই বর্গ সংখ্যা হয় না। বর্গ মানে জোড়া, আর বর্গমূল মানে সিঙ্গেল করা, জোড়া ভেঙে দেওয়া মানে বর্গমূল করা। এই দেখেন, এটা হলো এটা বিস্তারিত। আর আপনি অপশন থেকে কিভাবে করবেন? অপশন থেকে করবেন যে লসাগু বের করার পরে, লসাগু বের করার পরে দেখবেন যে এই লসাগুর সাথে কোন বর্গটার মিল আছে, মানে গুণ গুণ করলে ওই বর্গটা হয়। লসাগুর গুণিতক হবে ওই বর্গ সংখ্যাটা, যেমন এই 5 গুণ। একটু কমেন্টস করেন। আচ্ছা, একজন লিখছে যে হাই, ওকে, হ্যালো। ঠিক আছে, তাহলে এখানে যদি আরো সিঙ্গেল সংখ্যা থাকতো তাহলে সেটাও গুণ করা লাগতো। এটা রুল আর কি। ওকে, দুটি সংখ্যার গুণফল এত এবং গসাগু এত হলে সংখ্যা দুটি লসাগু কত? এগুলো সহজ অঙ্ক, এগুলো প্রচুর আসে, যেমন 36তম বিসিএস আসছে। তাহলে লেখেন সূত্র, লেখেন সূত্র। দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু ইন্টু লসাগু। এটা লেখেন। সংখ্যাদ্বয়ের গসাগু ইন্টু লসাগু। তো এই সূত্রটা দিয়ে করবেন আপনি। তাহলে দেখেন গুণফল দেওয়া আছে 3380, যেটা হলো গুণফল, খেয়াল করেন। আর গসাগু দেওয়া আছে 13।
কারণ আপনি তো জানেন যে এই গুণফলটাকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে কি লসাগু। এখন 13 দিয়ে ভাগ করার সহজ সিস্টেম দেখাই, খুবই মজার। এই 13 33 এর মধ্যে কয়বার যায় দেখেন। 13 33 এর মধ্যে দুইবার যায়, দুইবার। 13 33 এর মধ্যে তো 7 বার যায় না। 13 33 এর মধ্যে তো একবার যায় না, দুইবার যায়, 4 বারও যায় না, এগুলো যায় না। অঙ্ক শেষ। তাহলে মাঝে মধ্যে এরকম অপশনের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডও শেষ হয়ে যেতে পারে। এই, আর যদি আরো অপশনে 2 2 থাকে তাহলে আপনি পুরো ভাগটা করবেন, সমস্যা নেই। দেখেন কি সুন্দর মিলে গেল। 13 33 এর মধ্যে দুইবার যায়, এটা কিন্তু 36তম বিসিএস এর একটা প্রশ্ন। আর এই সূত্রটা দিয়ে অঙ্ক হবে। মনে রাখেন যে দুটি সংখ্যার গুণফল সমান তাদের গসাগু ইনটু লসাগু। তো দেখি এরকম আর কি কি অঙ্ক আসছে। এবার এখানে গুণফলটা দেওয়া ছিল, গসাগু দেওয়া ছিল, বলতেছে লসাগু কত। এখন আমরা দেখবো যে আর কি রকম আসছে। এখানে আবার গুণফল দেওয়া নাই, এখানে দেওয়া আছে গসাগু দেওয়া আছে, লসাগুও দেওয়া আছে। গসাগু লসাগু দুটোই দেওয়া আছে, ডান পাশের দুইটা। গুণফল না দিয়ে বলতেছে একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। এটাও দ্রুত করার সিস্টেম হলো এরকম। এই দেখেন, এই যে গসাগু ইনটু লসাগু লেখার পরে 275 দিয়ে ভাগ। এই, বুঝছেন কিনা একটু কমেন্টস করে দেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আর দুইটা অঙ্ক দেখাবো মাত্র। অনুপাতের অঙ্ক আছে, মানে এর বাইরে আর আসে না। দেখেন এগুলোই তো পরীক্ষায় আসে। প্রশ্ন নানাভাবে চেঞ্জ হইতে পারে, কিন্তু যে থিম গুলো আমি দিলাম এর বাইরে তো আর যাবে না। হয় গসাগু নাইলে লসাগু, মানে অধ্যায়ের নামে তো গসাগু লসাগু, মানে দুইটা কাজ না। এর থেকে সহজ অধ্যায় তো আর নাই। আপনারা কি বলেন? মতামত লিখে দিন। 11 দিয়ে ভাগ করলে হবে 25, 25 দিয়ে ভাগ করলে হবে 308। এবার অঙ্কটা বের করবো। এই ভাগগুলো আমরা মূল ক্লাসে আলোচনা করবো আর কি, কিন্তু থিম হচ্ছে এইটা। এই যে এটা গসাগু লসাগু কোন, আর একটি সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যা বের হয়ে যাচ্ছে। এই দেখেন আরেকটা অঙ্ক চলে আসছে। দুটি সংখ্যার অনুপাত 7 8, আর তাদের গসাগু 9 হলে তাদের লসাগু কত। এটা অনুপাতের অঙ্ক। তাহলে এখানে মনে রাখেন, অনুপাত আর গসাগু থাকলে লসাগু বের করার যে থিম আর কি। লসাগু সমান, দেখেন অনুপাতের গুণফল ইনটু গসাগু, এটা লিখে দেন। এটা কেন শর্টকাট হয় এটা আমরা মূল ক্লাসে দেখো। এক্স ধরে, আমরা এখানে এক্স ধরে অঙ্কটা করবো, এত এক্স এত এক্স ডিটেলস করলে দেখা যাবে এটাই আসতেছে। তার মানে 7 8 আর 9 গুণ করলেই শেষ। এই যে 504 হবে রেজাল্ট, যেটা রেজাল্ট। এই যে মানে এখানে যা আছে সব গুণ করে দিলেই লসাগুটা চলে আসতেছে। তবে এই অঙ্কটা উল্টা দিক থেকে আসতে পারে, উল্টা দিক। মনে করেন অনুপাত থাকবেই, তার সাথে লসাগু থাকলে ভাগ করতে হবে। মানে গসাগু থাকলে গুণ করতে হবে, লসাগু থাকলে ভাগ করতে হবে, এটা মনে রাখেন আপনি। ওকে, জি লিখছি আর কি। আমি দেখাচ্ছি, মানে অঙ্কটা অনেক ভাবে আসছে, কিন্তু কি এটা, এটা তো 12তম নিবন্ধনের প্রশ্ন। তাহলে দেখেন গসাগু থাকলে গুণ, আর লসাগু থাকলে ভাগ হবে, অনুপাত থাকবে সবসময়। তাহলে আরেকটা অঙ্ক দেখাই, এই যে 39তমতে আসছে, এই দেখেন এই যে অনুপাত আছে, অনুপাত আর আছে লসাগু। তাহলে বলতেছে গসাগু কত। তাহলে এই যে 140 কে এই দুটোর গুণফল দিয়ে ভাগ করে দিবেন। এই যে তাহলে 5 7 35 দিয়ে ভাগ করলে 4, 4 অ্যান্সার। এবার খেয়াল করেন, এটা এটার এটা গুণ করলেই তো এটা, যেটা আমি আগের অঙ্কে দেখাইছি। অনুপাত আর গসাগু গুণ করলে লসাগু, আর লসাগুকে যদি আমরা এই দুটার গুণফল দিয়ে ভাগ করি অনুপাতের গুণফল দিয়ে, তাহলে এটা লসাগু হয়ে যাচ্ছে। কি চমৎকার, তাই না? খুবই মজার একটা বিষয়। লাস্ট ম্যাথ, আজকের লাস্ট ম্যাথ। এই যে দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত হলে বৃহত্তর সংখ্যাটি কত। এখানে কিন্তু কোনো লসাগু জানতে চাই নাই, বড় সংখ্যা জানতে চাইছে। তাহলে সরাসরি গুণ করে দেন, 3 4 12, এই যে অঙ্ক শেষ। আর যদি বলতো ছোট সংখ্যা কত, তাহলে
4 দিয়ে এটা গুণ হইতো। তাহলে এটা মনে রাখেন যে গসাগু থাকলে সরাসরি গুণ করে দিলেই বড় ছোট সংখ্যা বের হয়ে যাচ্ছে। এই যে 3 ইন্টু 4 বড় সংখ্যা, এই যে বড় সংখ্যা 3 গুণ 4 কত হইলো 12। সবগুলো অঙ্ক এক্স ধরে করা যাবে, এত এক্স এত এক্স এটা করে করা যাবে। আর ছোট সংখ্যা বললে 4 দুগুণে 8, এই যে এটাই ট্রিক। আর যদি বলতো যে লসাগু কত, লসাগু কত, তাহলে 2 3 আর 4 সব গুণ করে দিতাম আমরা। এটা এই যে আরেকটা আছে মনে হচ্ছে লাস্ট এটা। এবার দেখেন অনুপাত দেওয়া আছে 3 4, আর লসাগু দেওয়া আছে 180। এবার বলতেছে বড় সংখ্যা কত। তাহলে আমরা তো শিখলাম যে এই অনুপাতের সাথে গসাগু গুণ করলে বড় সংখ্যা পাওয়া যাচ্ছে, মানে বড়টার সাথে গুণ করলে বড় সংখ্যা, ছোটর সাথে গুণ করলে ছোট সংখ্যা, সেটা তো গসাগু। আর দেখেন আগের অঙ্কে ছিল এই যে গসাগুটা গুণ করতে হবে, গসাগু গুণ করলে সংখ্যা পাওয়া যাচ্ছে। পরের অঙ্কে তো গসাগু নাই, আছে লসাগু। তাহলে আপনি কি করবেন? আমরা একটু আগে শিখছিলাম এখানে লসাগুকে এটা দিয়ে ভাগ করলে, এই যে 3 4 12 দিয়ে ভাগ করলে 15। এরপরে 15 যদি গুণ করি আমরা, এই দেখেন বড় সংখ্যা বলছে, বড় বড় হবে এই যে 4 আর গসাগু, এই যে 5 অঙ্ক হয়ে গেল। আমরা একটু আগে শিখলাম যে অনুপাতের সাথে গসাগু গুণ করলে, মানে কি গুণ করতে হবে, গসাগু, এই যে এটা হলো গসাগু, গসাগু। কিন্তু গসাগু তো প্রশ্নে নাই, প্রশ্নে আছে লসাগু। লসাগু থেকে গসাগু বের করার জন্য এই যে এটাও তো আমরা এর আগে দুটো অঙ্ক শিখলাম, ঠিক এর আগের অঙ্কে তো আমরা এটা শিখলাম। ধরো এই লসাগুকে অনুপাতের গুণফল দিয়ে ভাগ করলেই গসাগু বের হয়ে যাচ্ছে, তারপর গসাগু সরাসরি গুণ করলেই সংখ্যা বের হয়ে যাচ্ছে। আশা করি এই ক্লাসটা কাজে লাগবে, কারণ এভাবে না টানলে তো আমাদের লাইফ গুলো অনেক বড় হয়ে যাবে। দেখেন আধা ঘন্টা বেসিক আর 1 ঘন্টার মধ্যে আমি 16টা অঙ্ক দেখাইছি আপনাদের। এই 16টা অঙ্কের মধ্যে সব রুল চলে আসছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় আপনি অবশ্যই লাইভটা 3 থেকে 4 বার দেখবেন, 100% কাজে দিবে। আর আপনি এখানে ট্রিক পেয়ে গেছেন, কিছু বেসিক পেয়ে গেছেন, শুরু থেকে দেখবেন সংখ্যা সহ সবই দেয়া আছে। আর আরো বিস্তারিত যদি দরকার পড়ে যে না আমি আরো আরো এইটা আসলো কোত্থেকে, এই গবেষণাটা মানে এটা আসলো কোত্থেকে, এগুলো এক্স গুলো কিভাবে করে, সেটা আমাদের মূল ক্লাস। ঠিক আছে, মূল ক্লাসে আসতে হবে, যেটা আমরা পড়াই। এটা হলো ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস তো আপনাকে অনেক সময় ধরে এটা হাতে ধরে ধরে দেওয়া যাবে না। তবে এই অঙ্কের মধ্যেই কমন আসবে, ট্রিক গুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে যত ট্রিক ছিল, ধরেন 5টা থাকলে 3টা নিয়ে, ধরেন 5টা সংখ্যার মধ্যে 3টা নিয়ে লসাগু করা যাচ্ছে, বাদ দেওয়া যাচ্ছে, কোনটা কোনটা বাদ দেওয়া যাচ্ছে সেগুলো আমি দেখে দিচ্ছি। তারপর যত রকম আইডিয়া ছিল আমি শেয়ার করছি, যেমন লসাগু নির্ণয়ের ক্ষেত্রে বিয়োগ করে করে করা যায়, নতুন নতুন কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর এগুলো যারা ভুলে গেছিলেন তারা মনে রাখেন, প্র্যাকটিস করেন, আর যারা জানতেন না নতুন করে শিখে ফেলেন, ইনশাল্লাহ সফল হবেন। সবার জন্য দোয়া রইলো। আমাদের আগামী সপ্তাহে বৃহস্পতি, শুক্র এবং শনি আবারও 3টা লাইভ ক্লাস পাবেন। এই আগস্ট মাসে প্রতি বৃহস্পতি, শুক্র, শনি ম্যাথ ক্লাস হবে, আর অন্যান্য দিন অন্যান্য ক্লাস হবে, সেগুলো পেজে আপনারা খেয়াল রাখবেন। পরবর্তী ক্লাসের টপিক থাকবে অনুপাত, এটা আরো এভাবে সহজ করে শিখাবো আমি। এরপরে বীজগণিত থাকবে, জ্যামিতি থাকবে। তাহলে আমাদের পরবর্তী লাইভ ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তাহলে দেখা হবে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়। অনুপাতের উপর আলোচনা করবো, পিতা পুত্রের অঙ্ক, মিশ্রণের অঙ্ক সব আমি 10 সেকেন্ডে দেখা দিব। তো সবাই এই পর্যন্ত এই ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, পরের সপ্তাহে 3টা ক্লাস দিব, সেটা আবার আরো 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, এভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। সবাই সফল হবেন, দোয়া রাখি। আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ থাকি আর কি। সবার জন্য সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, নমস্কার।